রথ চলে গেছে, অনেকদিন হয়ে গেছে, কিন্তু আসলে রথের ভিডিও সেরকম আপলোড করা হচ্ছিল না। তো আজকে হঠাৎ করে মনে হলো আসলে ভিডিওটা আপলোড করা উচিত, সেই কারণে আজকে করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে শেয়ার করব হচ্ছে আমি আমার এবার রথের যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে। তো আমি লাস্ট গত ৩ থেকে ৪ বছর যাবত আসলে আমি সেরকম কোনো রথে যাচ্ছি না। তো এবার আমি যখন ছুটি-ছাটা ম্যানেজ হয়েছে আমার, তখন বাড়িতে আসার আগেই আমি চিন্তা করে রেখেছিলাম যে এবার আর কিছু করি আর না করি, রথে আমার এভাবে যেতেই হবে। তো গত ১ম রথটাতে আমার বাড়ির সকলেই মোটামুটি ঘুরে আসার কারণে উল্টো রথটাতে যাওয়ার প্রতি কারো সেরকম কোনো প্রবণতা দেখছিলাম না আমি। তো সকলকেই আমি তাড়া দিচ্ছিলাম, যেহেতু আমি রথটাতে যাইনি আর আমার একটা যাওয়ার খুব ইচ্ছা, সেই কারণে মূলত আমি সকলকে তাড়া দিচ্ছিলাম। কিন্তু কেউই সেরকম যাচ্ছিল না। তো এর আরেকটি বড় কারণ আছে, সেটা হচ্ছে যেহেতু বর্ষাকাল, তো আমাদের প্রতিদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো হঠাৎ করে মনে হলো একটু রোদ উঠেছে, বৃষ্টিটা একটু কমেছে। তো মোটামুটি আমি আর এমন হচ্ছে আমার বড় ভাই মিলে আমরা বের হয়ে গেলাম রথে যাওয়ার উদ্দেশ্যে। তো রথে চলে এসেছি। তো রথে আসার পরপরই অনেক কিছু দেখছি। তবে আমরা যেহেতু ১টা বা ১:৩০টার মধ্যে চলে এসেছিলাম, আমাদের আসা উচিত ছিল ২টা বা ৩টার পরপরে তার আসার উচিত ছিল। কিন্তু আমরা ১টা-১:৩০টার সময় আসার কারণে মানুষজনের ভিড়টা একটু কম। আর আজকে যেহেতু উল্টো রথ, মানুষজনের ভিড় একটু বেশি হওয়ার কথা ছিল। তো এখন আপাতত বেশি দেখছি না। দেখা যাক পরবর্তীতে কী হয়। তো আর আপনারা সকলেই জানেন, রথে আসার পরে ১মেই হচ্ছে কলা কিনতে হয়। তো আমরা ১মেই কলা কিনে নিয়েছিলাম। আসলে রথের মধ্যে কলা বিক্রেতাদেরই অনেক বেশি পাওয়ার এবং হচ্ছে দাপট থাকে। কারণ তাদের প্রথমত একটা কাজ তো অবশ্যই হয়ে যায়, রথ দেখা এবং হচ্ছে কলা বিক্রি করা, ২ টাই মোটামুটি হয়ে যায়। আরেকটা বড় সিস্টেম হচ্ছে ব্যবসা তো ভালোই হচ্ছে। আর রথের মধ্যে সবচেয়ে প্রধান একটা বিষয় হচ্ছে কলা এবং চিনি প্রদান অর্পণ করা। তো সেটাও তো করতে হলে মানুষকে কিনতেই হবে। আর তারাও মোটামুটি তাদের সময় সুযোগ বুঝে, সিজন বুঝে তারা দাম চেয়ে নেয়। আর মানুষও বেশি দামে সেটা কিনতে হয়। মানুষের তো আর কিছু করার নেই। তো এটা হচ্ছে আমাদের মতলব উত্তরের একটি জায়গা। এটা একটা স্কুলের মধ্যে হচ্ছে রথটা। আর প্রতি বছরই এখানে হয় রথ। তো আমরা কলা দেওয়ার পরবর্তীতে প্রসাদ নিয়ে নিয়েছি এবং হচ্ছে আমরা প্রণাম করে চলে এসেছি। তো এখন দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড়। আর জগন্নাথ ঠাকুর কিন্তু এখানে অনেক বেশি সুন্দর। যদিও এটা একটা অস্থায়ী মন্দির। কারণ হচ্ছে এখানকার কোনো স্থায়ী মন্দির এখনো হয়ে ওঠে নাই। আর একটা স্কুল মাত্র। স্কুলের মধ্যে তার মন্দির করা যাচ্ছে না। তো প্রতি বছর যখন রথ হয় তখন প্রতিমাগুলো নিয়ে আসা হয় এখানে এবং রথের পরবর্তীতে আবার নির্দিষ্ট একটি স্থানে নিয়ে যাওয়া হয়। তো এই রথটাতে আমাদের এলাকায় খুব বেশি এখন মানে প্রচলিত আসার, সেটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই রথের একটি মানে ভালো দিক, সেটা হচ্ছে প্রথমত অনেক বড় একটি জায়গা, মানুষজন আরও বেশি হলেও কোনো সমস্যা এখানে দেখা যায় না বা বোঝা যায় না। আরেকটি বড় কারণ হচ্ছে একটা নদীর পাশাপাশি হচ্ছে এই রথটা অনুষ্ঠিত হয়, যার কারণে নদীর পাশাপাশি হওয়ার নদীর সৌন্দর্য আসলে উপভোগ করা যায়। দেখতে পাচ্ছেন যে কীরকম নদীটা। আর এই নদীটাকে ঘিরেই হচ্ছে আমাদের মতলব উত্তর উপজেলাটা। তো যাই হোক, এখন আমরা প্রসাদের জন্য ওয়েট করছি। আমাদের সমস্ত কাজগুলো হয়ে গেছে। এখন কিছু নাচ গানও কিন্তু চলছে, ধর্মীয় নৃত্য বা গান কিন্তু চলছে। তো আমরা ভাবছি একটু কিছু কেনাকাটা করা যাক, কী কেনা যায় সেটা দেখি। আসলে আজকাল আর মেলাতে কিছু কেনার প্রয়োজন পড়ে না, কারণ মানুষজন আগে যেই মেলাতে কেনাকাটা করতো এখন আর সেই পরিমাণ কেনাকাটা করে না। কারণ সব কিছুই এখন নির্দিষ্ট বাজারে পাওয়া যায় এবং কম বেশ দাম মোটামুটি পাওয়া যায়। আর আগে তো মেলার উদ্দেশ্যে মানুষজন বের হতো, মেলাতে কিছু কেনাকাটা করবে সেই উদ্দেশ্যে বের হতো, তখন মানুষের আসলে প্রচুর কেনাকাটা করা হয়ে যেত। তো যাই হোক, আমরা সানগ্লাস বা বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম, কিন্তু আসলে সেরকম কিছু আসলে পছন্দসই হচ্ছে না। কারণ আমরা আরও ভালো জায়গাতেও কিন্তু জিনিসপত্র কেনাকাটা করি। তো এখানে আসলে মেলাতে জিনিসগুলো আসলে খুবই নড়বড়ে জিনিসগুলো ভালো না হওয়ার কারণে আসলে আমাদের পছন্দ হয়নি। যাই হোক, তারপরেও কিছু খাবার-দাবারের জিনিসপত্র কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো আমার বোন এবং হচ্ছে আমার ভাগ্নিরা হচ্ছে আমাদের বাড়ি থেকে এসেছিল। তো তাদেরকে আমরা একই অটোতে করে আ নিয়ে যাওয়া হচ্ছে আরকি বাড়িতে। তো খুব মজা হচ্ছিল। আসলে যাওয়ার সময় আমাদের খুব বেশি মজা হয়নি, কিন্তু আসার সময় খুব মজা হয়েছে।